আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো হলো বার। ঠিক আছে। আজকে আমরা যে আহ এটা দেখবো, এটা হলো বার। আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমার স্ক্রিন জি নিশ্চয়ই স্যার। আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? আমরা জি স্যার। রেকর্ড হচ্ছে ক্লাস। ইনশাল্লাহ আজকের রেকর্ডিংটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে। সর্বপ্রথম কেউ বলতে পারবেন বার কি জিনিস? বার কি জিনিস কেউ কি বলতে পারবেন? স্যার ভার্ব হচ্ছে ক্রিয়া। জি। বার হলো কোনো ক্রিয়া। কিছু ক্রিয়া করা। বলতে কি বার? আমি যদি আরো সুন্দর ভাবে স্পেসিফাই করে বলি, বার হলো কি? বার হলো কাজ। কাজ, প্রতিটা কাজ হলো কর্তার, প্রতিটি কাজই হলো বার। ঠিক আছে। কর্তার প্রতিটি কাজই হলো বা- বার, মানে সাবজেক্টে প্রতি মুহূর্তে যে কাজ করে সেটাই হলো কি? বার। যেমন ধরেন, আহ কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, যে কোনো কিছুই হলো বার। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। যেমন মনে করেন, কেউ যদি বলে যে আই গো টু স্কুল, এখানে গো হলো ভার্ব। ঠিক আছে। এখন ভার্বের প্রকারভেদ যদি আমরা বলি, ভার্বের প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে ভার্বের যদি প্রধানত প্রকার বলি তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এর মধ্যে আবার আছে কি? অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব। ঠিক আছে। অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব। এই যে, আবার যদি আমি বলি যে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। স্ট্রং ভার্ব যেগুলো সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব, আর উইক ভার্ব হলো রেগুলার ভার্ব। ঠিক আছে। এখন কোন দিক থেকে ক্লাসিফিকেশনে যাবেন এটাই হলো কথা। প্রথমত যদি আমি বলি, দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা হলো স্ট্যাটিক ভার্ব। এগুলো সবগুলো সংজ্ঞা ইনশাল্লাহ আমি দেবো, এবং কি স্পেসিফাই করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তারপরে আবার অন্যভাবে চিন্তা করলে দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো উইক ভার্ব এবং আরেকটা স্ট্রং ভার্ব। এরপরে মূল ভার্বের দিকে যদি আমরা যাই, এই যে অ্যাকশন ভার্বকে আবার আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আর স্ট্যাটিক ভার্বকে কোনো প্রকার ভাগ করা যায় না, করা হয় নাই আর কি। এরপরে আসেন মূল প্রকারের মধ্যে আসি। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। এগুলোর বাংলা অর্থ কি কেউ জানেন? সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপী ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো লিঙ্কিং ভার্ব বা কাপলার ভার্ব বা প্রেডিকেটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে। এই যে ইনট্রানজিটিভ ভার্বকে আবার কি বলা হয়? সরি, কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কপিউলেটিভ এবং কোয়াসিফেসিভ, দুই ভাগে ভাগ করা যায়। এখন আসেন নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। ইনফিনিটিভ, প্রিন্সিপাল এবং জিরান্ড। ইনফিনিটিভ, প্রিন্সিপাল এবং জিরান্ড। তবে এই তিনটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অন্যগুলো তো ইম্পর্টেন্ট আছে, এই তিনটা কিছুটা ইম্পর্টেন্ট আছে। আবার ইনফিনিটিভ কে তিন ভাগে ভাগ করা হয়: জিরান্ডাল, প্রিন্সিপাল এবং অ্যাডভার্বিয়াল। জিরান্ডাল মানে জিরান টাইপের যেগুলো আর কি, সেগুলা কি, সরি এটা প্রিন্সিপাল না, পার্টিসিপল এবং অ্যাডভার্বিয়াল। এখন পার্টিসিপল কে আবার তিন ভাগে ভাগ করা যায়: পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা আপনাদের। যদি আপনারা ক্লাসিফিকেশন ভালো করে না বুঝেন, তাহলে পরবর্তী বিষয়গুলো আপনারা বুঝতে কষ্ট হবে। কেউ কি আমাকে বলতে পারবেন ক্লাসিফিকেশন আপনারা বুঝতে পেরেছেন কিনা? ক্লাসিফিকেশন আমি চাই আপনারা মোটামুটি রেসপন্স করেন। আমি চাই আপনারা রেসপন্স করেন। ঠিক আছে।
স্যার এটা মুখস্থ করা লাগবে, এই থেকে এতগুলা এই দেখেন, মুখস্থ করা মুখস্থ দরকার। করলে আমার মতো টিচারের প্রয়োজন হবে না, হয় না। মুখস্থ করলে তো আপনারা নিজেরাই মুখস্থ করে নিতে পারেন, টিচারের কি প্রয়োজন বলেন? মানে স্যার এই জায়গায় কি মুখস্থ করলে, বুঝবো, এই যে ফাইনাইট ভার্ব কয় প্রকার এগুলা স্যার মুখস্থ করবো না নাকি? বুঝলাম না, সেটা এখন বলতে আমার স্যার। কথা দ্বারা আপনাদেরকে কিছুটা মুখস্থ হয় নাই, বুঝতে পারেন নাই? জি স্যার, আমার বুঝতে তো, পারছি, কিন্তু এতগুলা কি মনে নাই স্যার? আচ্ছা, কত আচ্ছা, আর কেউ, প্রকারের। আর কেউ, আর কেউ বলেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তীতে এগিয়ে যাব, ঠিক আছে? জি স্যার, যান। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? এখন আসেন, সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হলো ভার্ব কাকে বলে, সেটা আমি আপনাদেরকে বলেছি। এখন ভার্বের পরে আমরা প্রকারভেদ কি দেখেছি? সর্বপ্রথম ফাইনাইট, নন প্রকারভেদ কি দেখেছি? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হলো সমাপিকা, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এটা হলো কি, এই আসলে এই প্রকারটা করা হয়েছে অবজেক্টের উপর ভিত্তি করে, অবজেক্টের উপর ভিত্তি করে করা হয়েছে, ঠিক আছে? এখন আসেন, যে ভার্ব গুলো তাদের টেন্স ও মোড দ্বারা এবং তাদের সাবজেক্ট এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব গুলো, কথাটা শুনেন, আমি লিখে দেব। যে ভার্ব গুলো তাদের টেন্স এবং মুড দ্বারা, টেন্স এবং মুড দ্বারা এবং তার সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই টাইপের এক দুইটা উদাহরণ আপনারা কি কেউ দিতে পারবেন? কোন ভার্বটা যে তাদের টেন্স, মোড এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে পরিবর্তন হয়, এই টাইপের একটা উদাহরণ কেউ দিতে পারবেন? স্যার গো। আছেন, কেউ আছেন? এগুলা একদম ইজি ভাই, পড়ালেখাকে যত স্যার গো। কঠিন মনে করবেন তত কঠিন মনে, হ্যাঁ। আই দেখেন, গো। আমি আমি বলি, কে যেন বলছেন আই গো, হ্যাঁ, যাই। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই বা বাজারে যাই। ভাই আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখানে আমি তিনটা বাক্য লিখেছি। আই গো টু মার্কেট, হি গোজ টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। এই যে দেখেন, যখন আমি ফার্স্ট পার্সন, গো হলো, এবং যখন সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গোজ হলো, এবং যখন আবার টেন্স চেঞ্জ করলাম আইএনজি যুক্ত হলো। এটা কি তাদের, এই যে দেখেন, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী চেঞ্জ হয়েছে বলেন?
চেঞ্জ হয়েছে? জি স্যার। স্যার পুরো সেন্টেন্সটা তো দেখা যাচ্ছে না। কি স্যার বলেন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। না? আপনার ফোনের প্রবলেম। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে এই জন্য এটা, এই গোটা কি বার, ফাইনাইট বার। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে স্যার পারছেন ভাই? গোটা। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে, না হলে পরবর্তীতে স্যার আপনারা গো কারেকশন করতে পারবেন ফাইনাইট না। বার। স্যার গো ফাইনাইট বার প্রথমটা ফাইনাইট বার বা দ্বিতীয়টা কি? এই দেখেন, আই গো টু মার্কেট, হি গোজ টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। এখানে গোটা আই এর কারণে শুধু গো হয়েছে, হি এর কারণে ইএস যুক্ত হয়েছে, এবং এখন আমি কন্টিনিউয়াস করেছি ওই জন্য আইএনজি যুক্ত হয়েছে। প্রত্যেকটা ফরম্যাটে ভার্বটার কিছুটা চেঞ্জ এসেছে না? চেঞ্জ অনুসারে ভার্ব হইছে। চেঞ্জ হয়েছে না? হ্যাঁ জি জি। চেঞ্জ হয়েছে, তাইলে কি স্যার? যেহেতু চেঞ্জ হয়েছে, সংজ্ঞাটা কি ছিল? যে ভার্ব, যে ভার্ব গুলো তাদের টেন্স ও মোড দ্বারা এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা চেঞ্জ হয়, সেটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাইলে স্যার এই যে গো, গোস, গোয়িং তিনটাই কি ফাইনাইট বার? ভাইয়া এক্স্যাক্টলি, সংজ্ঞাটা একটু গোটাই লিখবেন। ফাইনাইট ভার্ব, গোটা তিনটা রূপ হয়েছে তিন জায়গায়, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ভাইয়া সংজ্ঞাটা আচ্ছা একটু লিখে দেন। আচ্ছা, আমি এগুলোর সংজ্ঞা লিখে আপনাদেরকে দিব, হ্যাঁ? এগুলোর সংজ্ঞা আমি আপনাদেরকে লিখে ইয়াতে দিয়ে দিব, শীট আকারে দিব, হ্যাঁ? গত ক্লাসেরও শীট দেওয়ার দিব ভাবছি, দিতে পারিনি, দিব, আজকে দিয়ে দিব, হ্যাঁ? আজকে অথবা কালকে সকালের মধ্যে পেয়ে যাবো, সংজ্ঞা সহ দিয়ে দিব, কেমন? স্যার এই তিনটাই ফাইনাইট বার, গো, গোয়িং আর গোস তিনটাই ফাইনাইট বার। হ্যাঁ, মূল ভাব তো এখানে গো, গো এর জাস্ট তিনটা রূপ হইছে, আর রূপ হওয়ার কারণে এই গোটা হলো ফাইনাইট ভাব। ঠিক আছে, ভাইয়া আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা একটু লিখে দেন। ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা লিখে দিব আমি, একদম শীট আকারে এগুলা দিব এখন, নাকি এখনই লিখে দিব বলেন? এখন একটু আচ্ছা লিখে এখন দেন, তাহলে আমাদের ই করতে সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। বুঝছেন? তাদেরকে ফাইনাইট সামস্তই ফাইনাইট ভার্ব বলে। আমার কথাটা বুঝতে পারছেন? যে ভার্ব গুলো তাদের টেন্স ও মোড এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ওকে, স্যার আর একটা উদাহরণ দেন স্যার। আপনারা একটা উদাহরণ দেন, যে কোনো একটা উদাহরণ দেন। আই রিডিং এ বুক। ওকে, এই যে দেখেন, এখানে রিড, এখানে রিডস, এখানে রিডিং, বুঝতে পারছেন?
জি ভাইয়া। স্যার এই এখন এটারে রিডও আরো ফাইনাইট ভার্ব, রিডস তো ফাইনাইট ভার্ব, রিডও ফাইনাইট ভার্ব। হুম 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 মূল ভার্ব তো ভাই রিড, রিড কে মডিফাই হয়েছে এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এই যে দেখেন তাহলে আই হ্যাভ রিড বুক। এই যে আরো চেঞ্জ করতে পারে আই এর, এটা কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ, কারণ রিড 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 এক রূপ, যেটা 3 নাম্বার রূপ হয় কি, এই কারণে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর আর উদাহরণ পারলে আপনারা দেন, না হলে আমি দিব। আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার মানে লিখেছিলাম, আই এম রাইটিং এ লেটার, দে রাইট এ লেটার, হি রাইটস এ লেটার। অনেক চেঞ্জ আসছে না? এটা ঠিক আছে, আপনি যেটা উদাহরণ দিয়েছেন ঠিক আছে, নাকি আমি লিখে দিব? না, দরকার নাই। আর কেউ, এনিওয়ান? আচ্ছা, নন ফাইনাইট যদি বোঝাই তাহলে আপনারা ফাইনাইটটা একটু বুঝতে পারবেন। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন, খুব মজার একটা জিনিস, নন আমি এখানে, ও আচ্ছা, নন ফাইনাইট ভার্ব কি, যেগুলা নন ফাইনাইট। আচ্ছা আপনারা বলেন, এখানে সংজ্ঞা আছে ফাইনাইটের, এখানে সংজ্ঞা আছে কিসের, ফাইনাইট ভার্বের। এখান থেকে নন ফাইনাইট ভার্ব আপনাদের কমন সেন্সে কি বলে, নামের সাথে মিল রেখে বলেন তো। যে আমি বলবো, আচ্ছা আপনারা বলেন, তারপরে আমি বলতেছি সংজ্ঞাটা, নিজে বানান তো দেখি। যে ভার্ব গুলো তাদের টেন্স, মুড এবং সাবজেক্টের পার্সন নাম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এক্স্যাক্টলি, পার্সোনাল হয় না, কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য তারা, সারা তারা আবার কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটার সাথে আছে কি, ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া তারা বাক্যটা কমপ্লিট করতে পারে না। তাহলে তাদেরকে কি বলে, নন ফাইনাইট ভার্ব বলে। নাকি লিখে দিতে হবে? নন ফাইনাইট। লিখে দিতে হবে। না ভাইয়া। আচ্ছা, যদি লিখে দিতে হয় তাহলে দিচ্ছি। না এখন দেখেন, স্যার, এটার উদাহরণ কি না। কেউ বলতে পারবেন? ঠিক, আমি এই জায়গায়, এই জায়গা থেকে উদাহরণটা টানতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই জায়গা থেকে উদাহরণটা লাস্টে টানবো। এই যে দেখেন, ধরেন আমি লিখলাম হি ইজ গোয়িং টু প্লে ফুটবল। স্যার এখানে বলেন লেখা তো, তো দেখা যাচ্ছে না স্যার। লেখা ঠিকই দেখা যাচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছে আমার ধারণা। আপনি আপনার ফোনের স্ক্রিন এদিক সেদিক করে দেখেন, সবাই এই দেখতে যে এখন পাচ্ছেন? দেখা যাচ্ছে। এই যে দেখেন, এইখানে ফাইনাইট ভার্ব কোনটা আমাকে বলেন তো, স্যার এখানে গোয়িং ভার্ব কয়টা ফাইন, আছে? দুইটা আছে। একটা প্লে, একটা গোয়িং। এখন কোনটা ফাইনাইট ভার্ব? গোয়িং নিঃসন্দেহে ফাইনাইট, গোয়িং প্লে। ফাইনাইট ভার্ব। এখানে শুধু প্লে না, এটা টু প্লে আছে, টু প্লে ও। করতে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে টু প্লে, এটাও ভার্ব, এটাও ভার্ব। এটা হলো সাবজেক্টের টেন্স, আরে হি ইজ যদি না দিয়ে দিই তাহলে আমি কিন্তু এটাকে আবার লিখতে পারি কি, হি গোজ টু প্লে ফুটবল, এটা লিখতে পারি না? জি দেখছেন, স্যার এটা পারি। চেঞ্জ হয়েছে, কিন্তু টু প্লে কখনো চেঞ্জ হয়েছে? না স্যার।
টু প্লে কখনো চেঞ্জ হয় নাই। আবার যদি আই দিয়ে তাহলে জি। শুধু গো হবে, ঠিক আছে, চেঞ্জ হবে কিন্তু জি টু প্লে স্যার। কখনোই চেঞ্জ হবে না। আবার দেখেন, চেঞ্জ হবে না। যদি আমি প্রিন্সিপাল ভার্ব বাদ দিই, তো যদি হি টু প্লে ফুটবল, ফুটবল, টু প্লে ফুটবল, হি টু প্লে ফুটবল। হি টু প্লে ফুটবল। যদি টু প্লে ফুটবল, হি টু প্লে, এটার কি কোনো অর্থ হয়েছে? না স্যার। তার মানে কি নন ফাইনাইট ভার্ব কখনো সম্পূর্ণ অর্থ সম্পন্ন করতে পারে না, কখনো কি করতে তাহলে পারে না। কোনটা? ও, তার মানে স্যার গোস হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা হলো ফাইনাইট ভার্ব, এই যে টু প্লে এটা হলো নন ফাইনাইট ভার্ব। টু প্লে নন ফাইনাইট আর গোস হচ্ছে ফাইনাইট। হুম। ফাইনাইট ভার্ব হচ্ছে স্যার মানে কি জানো? অর্থ প্রকাশ করে এবং চেঞ্জ হয়, সেন্টেন্সের মূল অর্থও কিন্তু শুধু ফাইনাইট ভার্ব একটা থাকলেই প্রকাশিত হয়। আগে যেগুলো হয়েছে তাহলে যে দেখেন, বললেন মুড গোয়িং টু টেন্স, মার্কেট, গোয়িং টেন্সের টু মুড স্কুল। অনুযায়ী পাল্টে। টেন্সের কি জানো বলে এক সংখ্যায় যে ভার্ব গুলা এবং তাদের। এই যে এটা চেঞ্জ হয়েছে দেখেন, এক জায়গায় গোয়িং, এক জায়গায় গোস, কিন্তু টু প্লে কোথাও চেঞ্জ হয় নাই, চেঞ্জ টু হয়েছে, হচ্ছে তাহলে এই নন জন্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট। আচ্ছা, বলেন সবাই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? ফাইনাইট ভার্ব মোস্ট 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 ইম্পর্টেন্ট। জি ভাইয়া। স্যার জি যেটা স্যার স্যার ক্লিয়ার। পরিবর্তন হবে সেটা হচ্ছে ফাইনাইট, আর যেটা পরিবর্তন হয় না সেটা নন ফাইনাইট। নন হয়েছে স্যার? ফাইনাইট, রাইট। হুম। আচ্ছা, শুধু দুইজনের হয়েছে না সবার হয়েছে? জি স্যার হচ্ছে। সবার হয়েছে। ফাইনাইট ভার্ব জি কত স্যার। প্রকার ছিল? ফাইনাইট ভার্ব কত প্রকার ছিল? ফাইনাইট ভার্ব কত প্রকার ছিল? ফাইনাইট ভার্ব ছবিটাতে দেখি আসেন প্রয়োজনে। দুই প্রকার। কি কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি অক্সিলিয়ারি ভার্ব, তাই তো? ভার্ব। তাহলে আসেন এবার আমরা আসবো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে লিখি। সেন্টেন্সে যে ভার্ব এর এই যে দেখেন, সেন্টেন্সের সেন্টেন্সে যে ভার্ব এর নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া
স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব বলে। এই যে এতক্ষণ ফাইনাইট ভার্বের মধ্যে যেগুলো দেখাইছি প্রায় সবগুলোই কি প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, প্রায় সবগুলোই প্রিন্সিপাল ভার্ব। আমি কি উদাহরণ দিয়ে আবার বোঝাবো? যেমন উই প্লে ফুটবল বা ক্রিকেট। আচ্ছা, এখানে এতক্ষণ তো ফুটবল খেলছি, এখন ক্রিকেট খেলি। উই প্লে ক্রিকেট, এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব, যেমনটা সত্য আবার এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বিদেই এটা প্রিন্সিপাল ভার্ব, রাইট? জি স্যার। যদি অপশনে প্রিন্সিপাল ভার্ব না স্যার থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাহলে তাহলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট হবে। ক্লিয়ার? জি। আমি যদি বলি তাহলে দুই অপশনে দুইটাই থাকে। অপশনে দুইটা থাকবে না। প্রশ্নকর্তা যদি গাঁজা গুজা খায় তাহলে দিবে আর কি, বুঝছেন? তাহলেও যে কোনোটা লাগাইলে আপনার উত্তর হবে। ফাইনাইট ভার্ব ঠিক আছে, বোঝার জন্য কত চেষ্টা করে বুঝতে না পেরে হাল ছেড়ে দিছি, স্যার কত সহজে বুঝাই দিল, কত সহজেই বুঝতে পারলাম। বুঝে রাখতে পারবেন কতক্ষণ সেটা হলো কথা। আমি নিশ্চিত স্যার আপনারা এর আগে স্যার সব কয়েকবার আমি অন্য স্যারদের ক্লাস দেখছি, বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, আই নিড সাম মানি, এই সাইমুন নাহার আপনি বলেন তাহলে এখানে কোনটা ভার্ব এবং ফাইনাইট ভার্ব, না নন ফাইনাইট ভার্ব, না প্রিন্সিপাল ভার্ব, কি ভার্ব বলেন? আই আই নিড সাম নিড মানি, যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে ভার্ব কোনটা সেটাই বলেন। নিড হচ্ছে ভার্ব। নিড ভার্ব, এক্স্যাক্টলি। কি ভার্ব? ফাইনাইট নিড ভার্ব। হচ্ছে আবার ফাইনাইট ভার্ব। হুম, আবার কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। সবাই বুঝছেন নাকি শুধু সাইমন নাহার বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমাদের ক্লাসে আছে কয়জন? কেউ রেসপন্স স্যার করে না, আমরা শুধু এক দুইজনে রেসপন্স করে, কেন? স্যার উন্ডা মাথা ঠান্ডা রাখে, শুধু বোঝে আর বোঝে। আচ্ছা, যাই হোক, আশা করি কি প্রিন্সিপাল ভার্ব আপনারা বুঝতে পেরেছেন। প্রিন্সিপাল ভার্ব আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রিন্সিপাল ভার্বের মধ্যে আবার এই যে দেখেন, প্রিন্সিপাল ভার্ব আবার কত প্রকার আছে? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্বও কি আমি এখন বোঝাবো? হ্যাঁ, অবশ্যই বোঝাবো। জি তাহলে স্যার। আগে অক্সিলিয়ারি ভার্বটা বোঝাই, তারপরে আমি প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদের মধ্যে ঢুকবো, কেমন? নাকি? জি স্যার। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি? যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এবং কি সেন্টেন্সে অন্যের সাহায্য অক্সিলারি ভার্ব। ছাড়া তার কোনো অবস্থান নাই, সেটা হলো কি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। আমি কি লিখে দিব? না স্যার। এম ই আর ওয়াজ আর।
অক্সিলিয়ারি ভার্ব বলে নিজস্ব কোনো অর্থ থাকে না এবং অন্যের অর্থ ছাড়া অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, তাকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব বলে। ঠিক আছে, তাকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন কেউ একজন উদাহরণ দিতে পারবেন, আপনারা এটা সবাই পারেন আমি জানি। স্যার এম ইজ আর ওয়াজ ওয়ার। এম ইজ আর ওয়াজ ওয়ার, সেটা সবাই জানে, মুখস্থ জানে এগুলা অক্সিলিয়ারি ভার্ব। বাট প্র্যাকটিক্যাল উদাহরণ দেন সেন্টেন্স, সেন্টেন্সে প্র্যাকটিক্যাল আপনারা যেটা বলছেন এখন সেটা হলো মুখস্থ জিনিস। আপনারা মুখস্থ করছেন যে অক্সিলিয়ারি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, কিন্তু সেন্টেন্সে দেখে যাতে চিনতে পারেন এরকম উদাহরণ দেন। স্যার কন্টিনিউয়াস টেন্সে মানে কন্টিনিউয়াস সেন্টেন্সে উইড রুড এগুলা। এক্স্যাক্টলি, আপনি একটা সেন্টেন্স বলেন, কে বলছেন একটা সেন্টেন্স বলেন আপনার হয়েছে, আপনার হয়েছে বা হচ্ছে, আপনি একটা উদাহরণ বলেন। একটু সংক্ষেপ করেন, না হলে আজকে আমরা টেন্স শেষ করতে পারবো না। আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, এখানে এই ভার্বটা কি ভার্ব? সাইমন নাহার আপনি বলেন। I am এটা হলো going to প্রিন্সিপাল ভার্ব, কিন্তু market. আরো একটা ভার্ব আছে, এটা এম, এটা এম। And এই যে গো এর সাথে গো কে হেল্প করার জন্য আইএনজি বসানোর জন্য জাস্ট এমটা নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা হলো সাহায্যকারী। কিন্তু am দেখেন the আই এম টু মার্কেট সাহায্যকারী। কোনো অর্থ প্রকাশ করে? আই না এম টু স্যার, মার্কেট কোনো অর্থ প্রকাশ করে? না স্যার, টু মার্কেটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু টু মার্কেট মার্কেট এখানে নন ফাইনাইট ভার্ব না, এটা অবজেক্ট, এটা ভার্ব না। ঠিক বাজার। আছে, জি স্যার। এই জন্য এটা কি সাহায্যকারী অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং। অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। ঠিক আছে, ভার্ব। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো কি ফাইনাইট ভার্ব বলেন আর প্রিন্সিপাল ভার্ব বলেন যাই বলেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা উদাহরণ কেউ দিতে পারবেন? হি ইজ রিডিং নোবেল, নোবেল, এই যে হি ইজ রিডিং নোবেল, সে কি করতেছে? উপন্যাস পড়তেছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। জি, এখানে হি হ্যাজ ডান এখানে দ্য কোন, ওয়ার্ক। আচ্ছা আমি 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 ওইটা শুনতেছি, এটা শেষ করি আগে। এখানে কোন